এবার ঈদ অনেকটা স্বস্তিদায়ক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, যেখানে নিত্যপণ্যের দাম পূর্বের মতো স্থিতিশীল থাকার প্রবণতা দেখা গেছে। তবে মুরগি ও গরুর মাংস বাড়তি দামে বিক্রি হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ক্রেতার উপস্থিতি কম, ক্রেতার চাহিদা খুবই সীমিত এবং বিক্রিও কম। তাই বাজারে মূল্য পরিস্থিতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং সবকিছুই চলছে ইতিবাচক বৃত্তেই। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ঈদের লম্বা ছুটিতে যারা রাজধানীর বাইরে গিয়েছিলেন তাদের অনেকেই এখনও ঢাকায় ফেরেননি। তাই সবজি, মাছ সহ অন্যান্য ভোগ্য পণ্যের সরবরাহ সচল হয়নি সেভাবে। ঈদের পর নিত্যপণ্যের বাজারে বেশ ঢিলেঢালা ভাব দেখা গেছে। বাজারে ক্রেতার উপস্থিতি যেমন কম, অন্যদিকে বন্ধ রয়েছে অনেক দোকানপাট। এছাড়া ঈদের আগ মুহূর্তে বেশ কিছু পণ্যের দাম বাড়লেও সেটিও এখন কমতির ধারায়। তবে সোনালী ও ফার্মের মুরগি বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম তুলনামূলক বেশি অভিযোগ ক্রেতাদের। ফলে দাম নিয়ে সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মুরগি নিচ্ছে সোনালী 350 টাকা কেজি নিচ্ছে আমার কাছে, আর ব্রয়লার নিচ্ছে 210 টাকা কেজি। সাধারণ মানুষের জন্য কষ্ট, অবশ্যই কষ্ট, আমাদের জন্য কষ্ট হচ্ছে, কারণ দাম একটু বেশি। এখন প্রয়োজনের তাগিদে নিতে হইতেছে। আমরা তো চাই জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম যেন সাশ্রয়ের ভিতরে আসে। সরকারের কাছে আমাদের আবেদন, উনি যেন দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণে আনে এবং মাঝে মধ্যে বাজার মনিটরিংটা করে, তাইলে মানুষ সচেতন হবে। না, ঈদের আগে আরেকটু বেশি ছিল, 380-400 টাকা ছিল আপনার সোনালি, আর ব্রয়লার ছিল 240, 30, 220 এরকমের মধ্যে ছিল। তো ওই তুলনা হারে এখনও মুরগি আমদানি হয় না, বুঝছেন, মুরগির আমদানিটা কম, এই জন্য মুরগির দামটা এখনও কম দিচ্ছে। যদি মুরগির আমদানিটা প্রচুর পরিমাণে হয় তখন কিন্তু একটু কমবে। বিক্রেতারা বলছেন, ঈদ পরবর্তীতে সবজির দাম কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। কারণ বাজার ঘুরে দেখা যায় গাজর 40 টাকা, শসা 50 টাকা, টমেটো 30 টাকা এবং কাঁচামরিচ 60 টাকা থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও 120 টাকার করলা বিক্রি হচ্ছে 70 টাকায় এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। আমরা চান্দাতে দোকানদারি করে গেলাম, বাজারে আসলাম আজকে। চান্দাতে পটল ছিল 80 টাকা কেজির দর, ভেন্ডি ছিল 100 টাকা কেজির দর, টমেটো 50 ছিল, শসা ছিল মনে করেন 80 টাকার দর, উস্তা ছিল 80 টাকার দর, বেগুন ছিল 120 টাকার দর, গাজর 50 টাকার দর ছিল, সাজনা ছিল 200 টাকার দর, পাইকারি ছিল 200 টাকার দর। আর আজকে মনে করেন সাজনা হলো 140 থেকে 20, পটল 50 থেকে 60, 50 থেকে ভেন্ডি 50, 60, টমেটো 40 থেকে 35, শসা 40-50, বেগুন আজকে হলো 70, গাজর 40, উস্তা মনে করেন 60-50। সব কিছুর দাম মোটামুটি দাম কম। কাঁচামরিচের দামও চান্দাতে 120 টাকা ছিল, এখন মনে করেন 70-80 টাকা। প্রত্যেক কেজি মালে 50 থেকে 40 টাকা করে কম আছে কেজিতে। সে তুলনায় দাম মোটামুটি লাগানোর ভিতরেই আছে। এই আইটেমগুলো একটা সময় 120, 130, 140 দিয়ে কিন্তু আমরা বিক্রি করছি, আপনারাই কিনছেন, এখন কতটা স্বাভাবিক। এছাড়াও স্বস্তির চিত্র দেখা গেছে পেঁয়াজ ও ডিমের বাজারে। প্রতি ডজন লাল ডিম 100 টাকা এবং সাদা ডিম 90 টাকা ডজন পাইকারি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। চাল, ডাল, তেল ও চিনির বাজার আগের মতোই রয়েছে। সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব পণ্য। আগে যেই দামে ওই দামে বিক্রি হইতেছে, কারণ ঈদের পরে তার মার্কেট খোলে নেই। ওই পুরানা মাল পুরান রেডি বিক্রি হইতেছে, নতুন করে খুললে বোঝা যাবে কি দাম বাড়ে না কমে। ঈদ পরবর্তীতে পণ্য সরবরাহ স্বাভাবিক হলে সব ধরনের সবজির দাম আরও কমে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।